আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যাদের বাজেট 5.5 লাখ টাকা, 7.5 লাখ টাকা কিংবা 8.5 লাখ টাকা অথবা 11,50,000 টাকার মধ্যে কিন্তু গাড়ি খুঁজছিলেন, আজকের এই লাইভটা শুধুমাত্র আপনাদের জন্য। আর এই মুহূর্তে আমি রয়েছি বেস্ট কার পয়েন্টে। এটা হচ্ছে তেজগাঁ এলাকায়। আর এই বেস্ট কার পয়েন্টের আমাদের সাথে রয়েছেন আলাউদ্দিন ভাই। চলুন গাড়িগুলির ডিটেলস আমরা জানি। আলাউদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলাউদ্দিন ভাই, আপনার কাছে তো 5.5, 7.5, 7.5 লাখ টাকার গাড়ি, 11.5 লাখ টাকার গাড়ি। জি 11.5 লাখ টাকা। সো মোট কয়টা গাড়ি রয়েছে আপনাদের কাছে? আমাদের কাছে টোটাল গাড়ি আছে হচ্ছে কি আপনার 21টা গাড়ি। 21টা গাড়ি, জি। আর কিছু গাড়ি রেডি হচ্ছে, যদি কারো দরকার হয় কমেন্টে জানাইলে আমরা অবশ্যই ম্যানেজ করে দেব। ওকে, তো চলেন আমরা কথা না বাড়িয়ে এভরিওয়ান, চলেন যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন কমেন্ট করে ফেলেন ঝুট করে যে আপনি কোথা থেকে দেখছেন, আপনার বাজেট কত বাজেটের মধ্যে আপনি গাড়ি খুঁজছিলেন। আর লাইভটা অবশ্যই একটু শেয়ার দিয়ে দিবেন, যারা পেজটাতে নতুন হয়েছেন ফলো করে ফেলবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই গাড়ি দিয়ে। ভাই, এটা টয়োটা স্পেসিও, এটা মডেলটা কত? এটা মডেল হচ্ছে 2002, রেজিস্ট্রেশন হচ্ছে 2005। আচ্ছা, 15 সিসির গাড়ি তো এটা? জি 1500 সিসি 7 সিট। আর ঢাকা মেট্রো গ 17 সিরিয়াল, তার মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা। জি এটা মিরপুর বিআরটি আচ্ছা, রেজিস্ট্রেশন করা। এটার কন্ডিশনটা কি অবস্থা? এই গাড়িটা হচ্ছে আপনার 7 সিটের গাড়ি এবং এটা হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি, ভিতরে বেজ ইন্টেরিয়র। আচ্ছা, ভিতরে গাড়িটি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। আপনারা যদি দেখেন ভিতরটা একটু, খুব ওভারঅল খুবই ফ্রেশ। আর এই গাড়িগুলো সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি আপনার ইঞ্জিন সাসপেনশন হচ্ছে এক্স করোলা জি করোলার, কিন্তু জাস্ট বডিটা একটু ডিফারেন্ট। ওকে, পেছনের স্পেসটা কেমন রয়েছে কি যদি পেছনটা যদি একটু দেখান? যে পিছনের স্পেসটা অনেক বেশি। 7 সিটে তার একটা বেবিরা অ্যাডাল্ট কি বসতে পারবে? জি অ্যাডাল্টও বসতে পারবে। আপনি খুব সুন্দরভাবে ভিতরে, আবার চাইলে এটা ভাঙিয়ে রেখে দিতে পারবে, আবার চাইলে উঠে রাখতে পারবে। ওকে, খুব সুন্দর স্পেস। এই যে ভিতরটা যদি একটু দেখাই। সো एवरीवन, যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে ফেলেন কি কোথা থেকে দেখছেন। 7 সিটার, এখানে চাইলে এলপিজি বা সিএনজি যদি কোনো কিছু করতে চায় সেটাও করতে পারবে, কোনো প্রবলেম নেই। ওকে, সো এটা কি সিএনজি তেলে ব্যবহার করা জি হয়েছে? এটা একদম অরিজিনাল তেলে আছে, এখন পর্যন্ত কোনো সিএনজি হয়নি। ওকে, সো एवरीवन, যারা টয়োটার স্পেসিও গাড়ি খুঁজছিলেন, একটু বড় গাড়ি খুঁজছিলেন, 7 সিটের গাড়ি 15 সিসির, এইটা ট্যাক্স মাত্র 25,000 টাকা ট্যাক্স। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন টয়োটার স্পেসিও, এটা রয়েছে বেস্ট কার পয়েন্টে। সো ভাইয়া, এটার প্রাইসটা আপনারা কি চাচ্ছেন? এইটা প্রাইসটা দিব তো আমি আপনাদের আস্কিং প্রাইস দিব 12 লক্ষ টাকা। আস্কিং প্রাইস, কথাবার্তা বলতে পারবে। পেপারস আপলোডেড কেমন পাওয়া যাবে এটা? পেপারস আপলোডেড পাবে 25 7 মাস আর 24 7 মাস। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি একটু আগে গাড়িটা আনছে, আমি যখন লাইভ করা শুরু করার আগে। তো এটা আপনাদেরকে একটু দেখাই নেই। এইটা আমার খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে টয়োটার সোনাটা। এটা জি হোন্ডা সোনাটা, হোন্ডাই সোনাটা, সরি। সো এটা মডেলটা কত? এটা মডেল ইয়ার হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2012। আচ্ছা, এইটার গাড়ি একটু আগে নিয়ে আসলেন দেখলাম। মাত্র আমি গাড়িটা মানে ক্রয় করে নিয়ে আসছি মাত্র, যে এখনো ধোয়া মোছা ওয়াশ পলিশ কোনো কিছু হয়নি। আচ্ছা, এজ ইট ইজ আপনারা যদি ভিতরে দেখেন ময়লা অবস্থায় আছে। আর এছাড়াও গাড়িগুলো খুবই লাক্সারিয়াস, 2000 সিসির, সানরুফ মুনরুফ দুইটাই আছে। সানরুফ মুনরুফ দুইটাই পাচ্ছেন। জি স্টার্ট রয়েছে। জি 25 স্টার সিট পাওয়ার আছে। আচ্ছা, এবং টিফটনিক গিয়ার আছে। ওকে, এই গাড়িটা আসলে সবকিছু মিলিয়ে খুবই সুন্দর। আপনারা যদি একটু ভিতরটা একটু দেখানো যায়। ফুল প্যানোরামিক সানরুফ সহকারে ফুল অপশনের গাড়ি। সো एवरीवन, যে যেখান থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন, কমেন্ট করে অবশ্যই আপনি জানাবেন কে কোথা থেকে দেখছেন, আপনি কি বাজেটের গাড়ি খুঁজছিলেন সেটা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আর পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। যদি ইউটিউব থেকে পরবর্তী দেখেন আর লাইভ এখন যারা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে ফেলতে পারেন। আমরা ব্যাকডালা একটু ঘুরে আপনাদের একটু যদি দেখাই পেছনের স্পেসটা কেমন পাচ্ছেন এই গাড়িটার। হয়তো রিমোট এই মুহূর্তে সাথে নাই, আর রিমোট সিস্টেম কিন্তু এটা খুলে। সো আমরা ব্যাকডালা একটু খুলে আপনাদেরকে দেখাই। সো এইটা অবশ্যই ডেফিনেটলি আপনি কিন্তু এই শোরুমটাতে আসতে পারেন। এটা তেজগাঁ এলাকায়। আপনি যদি 7 রাস্তার দিক থেকে যদি আসেন তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে। আপনার এই জায়গাটার আপনার নাবিস্কো নেমে এই ফোন নাম্বারে যোগাযোগ করলে পারেন। হিউজ স্পেস। আচ্ছা, এবং এই যে এক্সপায়ার চাকা অরিজিনাল। আচ্ছা, গাড়ির সাথে যেটা ওইটাই আছে। ওকে, সো দেখতে পাচ্ছি। সো আপনাদেরকে একটু দেখাই দেই যদি আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে, সো আমরা এরপরে যদি আপনাদেরকে এই ভাইয়া, এটা তো গাড়ি মাত্র নিয়ে আসলেন রেডি, এখন ওরকম করেন নাই। সো আমাকে এটা একটু প্রাইসটা একটা ধারণা দিতে পারেন যেটা প্রাইসটা? এটা আমাদের আস্কিং প্রাইস হবে হচ্ছে 20,50,000 টাকা। এটা আমাদের আস্কিং প্রাইস। আচ্ছা, কাস্টমার আসার পরে অবশ্যই আমি নেগোশিয়েট করে দেব এবং তারা দেখায় দিবে কি কি কাজ আছে। আমি তো করাবোই, তারা দেখায় দেওয়ার পর আমি সাথে সাথে কাজটা করে দিব। 20,50,000? জি। ওকে,
সো আমরা এবার চলেন আরো ভিতরে আরো গাড়ি রয়েছে সেটা দেখাই। এখানে একটা প্রিমিও দেখতে পাচ্ছি, যারা প্রিমিও খুঁজছিলেন তারা অবশ্যই এটা দেখতে পারেন। এটা কত মডেল ভাইয়া? এটা 2012 মডেল 15 রেজিস্ট্রেশন। 12 মডেল 15 রেজিস্ট্রেশন। এটা কি সিএনজি কনভার্ট করা? এটা অরিজিনাল তেলের গাড়ি। আচ্ছা, অরিজিনাল তেলের রয়েছে। ভিতরে কি বেজ ইন্টেরিয়র নাকি? এটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র। ব্ল্যাক ইন্টেরিয়র। কি স্টার্ট না পুশ স্টার্ট? এটা পুশ স্টার্টের গাড়ি। আচ্ছা, এটা পুশ স্টার্টের গাড়ি। এভরিওয়ান যেখান থেকে দেখছেন একটু কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন যে আমাদের অডিও ক্লিয়ার পাচ্ছেন কিনা। আলাউদ্দিন ভাই, আপনাদের এই শোরুমের একটু লোকেশনটা অনেকে জানতে চাচ্ছে। এই শোরুমের লোকেশনটা হচ্ছে কি আমাদের তেজগাঁ শিল্প অঞ্চল, আপনার বাংলা কারের ঠিক অপোজিটে, অথবা যদি আমরা যদি 7 রাস্তা থেকে ধরি। আচ্ছা, যদি আমি এই পাশ থেকে ধরেন, আমি এটা যদি হলো, আমি যদি এই পাশ থেকে আসি তাহলে আমাকে বলতে হবে কি বলেন তো একটু? এটা বলতে হবে হচ্ছে কি আমাদের রেজিস্ট্রি অফিসের দিকে যেতে, রেজিস্ট্রি অফিসে যেতে হলে বাংলা কারের ঠিক উল্টা পাশে। বাংলা কারের ঠিক উল্টা পাশে এখানে দেখতে পাচ্ছেন বাংলা কার রয়েছে, ঠিক এইটার বিপরীত সাইডেই রয়েছে বেস্ট কার পয়েন্ট। আর এখানে শান্তা টাওয়ারের গলি বললেই চলে। শান্তা টাওয়ারের গলিটা কিন্তু বললেই হবে। তো আমরা প্রিমিয়াম দেখাচ্ছিলাম, চলেন আরেকবার একটু এটা নিয়ে কথা বলি। 12 মডেল প্রিমিয়াম রেজিস্ট্রেশন করা হচ্ছে 15-তে। এইটা কিন্তু আপনারা দেখতে পারেন তেলে ব্যবহার করা হয়েছে। ভাইয়া এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 24,80,000 টাকা আমাদের আস্কিং, কথাবার্তা বলতে পারবে। 24,80,000 আমাদের আস্কিং প্রাইস, ফিক্সড প্রাইস না। সো আমরা পেছন থেকে যদি যাই, এখানে আমি একটা মাজদা দেখতে পাচ্ছি। আমাকে গত সপ্তাহে এক ভাই লেগেছেন মাজদা এক্সেলা রয়েছে কিনা, আজকে আমি এই জায়গাটা পেয়েছি মাজদা এক্সেলা। এটার মডেলটা কত? এটা মডেল 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2011। 5-এর মডেল, 11 তো রেজিস্ট্রেশন। এটার কন্ডিশনটা কি অবস্থা? এটা কন্ডিশন খুবই ভালো আছে, একদম টিপ টপ কন্ডিশন আছে। ওকে, কোনো ধরনের সিএনজি করা নেই, অরিজিনাল তেলে আছে গাড়ি। আচ্ছা, কোন ধরনের সিএনজি কনভার্ট করা নেই, এভরিওয়ান দেখতেই পাচ্ছেন। সো এটা কিন্তু আপনারা দেখতে পারেন। আর এটা যদি পেছনে স্পেস যদি আপনাদেরকে দেখাই, দেখেন, যদি গাড়িটা আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন বেস্ট কার পয়েন্ট, এই স্ক্রিনের এই ফোন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। পেছনে দেখেন একটা ভালো স্পেস রয়েছে এবং পেছন থেকে লুকটা কিন্তু অনেক সুন্দর। গাড়িটি তেলে ব্যবহার করা হয়েছে। আমি যদি এই পাশ থেকে একটু যদি দেখি আসলে কি তেলে ব্যবহার করা হয়েছে কিনা একটু চেক করে নিই। দেখেন, কোনো ধরনের ফুটা আমি এখানে দেখতে পাচ্ছি না। কোনো ধরনের ফোটা এখানে নাই, এবং অরিজিনাল তেলে। কারণ এটা যদি সিএনজি করতে হয় অবশ্যই এই প্লাস্টিকের কভারটা কাটতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি এটা কাটতে হবে। সো মাজদা এক্সেলা যারা খুঁজছিলেন তারা কিন্তু অবশ্যই এটা দেখতে পারেন, ব্ল্যাক কালারের। যেটা মডেল কত জানি বললেন ভাই? এটা মডেল হচ্ছে 2005-এর, রেজিস্ট্রেশন হচ্ছে 11। 5-এর মডেল, 11 তো রেজিস্ট্রেশন। পেপারস আপ টু ডেট কেমন পাওয়া যেতে পারে? পেপারস পাবে হচ্ছে একটা পাবে 25-এর 3 মাস আর একটা 24-এর 8 মাস। আচ্ছা, এটা কি প্রাইস কেমন চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 11,50,000 টাকা। এটা আস্কিং প্রাইস, কথাবার্তা বলতে পারবে। ওকে, আমরা এর পরের গাড়িতে চলে যাচ্ছি। আমি একটা হাইব্রিড গাড়ি এখানে দেখতে পাচ্ছি, অ্যাকোয়া। এটার মডেলটা কত? এটা 2013 মডেল, 18 রেজিস্ট্রেশন। 13 মডেল, 18 রেজিস্ট্রেশন। অ্যাকোয়া গাড়ি কিনতে অথবা হাইব্রিড গাড়ি কিনতে গেলে অনেকে একটু কনফিউজ থাকে, সেটা হচ্ছে ব্যাটারি কেমন রয়েছে বা ব্রেক বুস্টারের কি অবস্থা রয়েছে। আপনার এই গাড়ি যদি বা আপনার যে কোনো গাড়ি কেউ যদি কিনতে গিয়ে যদি কম্পিউটার অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করতে চায়, সে যেখান থেকে মন চায় অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবে। যদি মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া যদি কোনো কাজ থাকে টুকটাকে সেটা থাকবে, সেটা আমি করে দিব। ওকে, সো আমরা দেখছিলাম অ্যাকোয়া 2013 মডেল হাইব্রিড গাড়ি। একটু ভিতরের কন্ডিশন যদি একটু আপনাদের একটু দেখাই, এই পাশ থেকে যদি ভিতরের কন্ডিশন যদি দেখাই কি অবস্থা রয়েছে। সো ভাই, এর অপশনটা কি কি রয়েছে কি বলেন তো? এটাতে পুশ স্টার্ট আছে, এবং আমাদের যে সিটটা আছে সিটটা হচ্ছে কি আপনার ফুললি আপনার ফেব্রিক, আমাদের বুটিক ফেব্রিক যেটা বলি, বুটিক ফেব্রিক আছে, এবং আমাদের ক্রুজ কন্ট্রোল আছে, পাশাপাশি পুশ স্টার্টের গাড়ি এটা। আচ্ছা, এবং প্রজেকশন লাইট আছে। প্রজেকশন লাইট রয়েছে, জি, ফুল এলইডি। আমরা পিছনে স্পেস আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে ফেলতে পারেন যে কে কোথা থেকে দেখছেন, আপনার বাজেট কিরকম, কি গাড়ি খুঁজছিলেন। আর একটু ব্যাক স্পেসও যদি আপনাদেরকে একটু দেখাই দিই, দেখেন পেছনে একটা স্পেস কিন্তু ভালো রয়েছে। যেহেতু হাইব্রিড ইউনিটের গাড়ি, আপনি ব্যাটারি হেলথ চাইলে কিন্তু চেক করে নিতে পারেন, এবং এইগুলোর গাড়ি কিন্তু মাইলেজ আপনি খুব ভালো পাবেন। জি, ঢাকার মধ্যে কি 20 পাওয়া যাবে এটার? খুব সুন্দর পাবে। আমি আসলে এখন বর্তমানে যেটা আছে আমাদের বসা অবস্থায় 15 দেখাচ্ছে, তার মানে এটা যখন রান করবে ব্যাটারি চার্জ হবে, তার মানে আরেকটু বেশি পাওয়া যাবে। আচ্ছা, এটার প্রাইসটা কি চাচ্ছেন একটু বলবেন? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 13,50,000 টাকা আস্কিং, কথাবার্তা বলতে পারবেন। আচ্ছা, কথা বলার সেক্ষেত্রে কিন্তু সুযোগ আপনারা পাচ্ছেন। চলো আমরা পরের গাড়িগুলো যদি দেখি। পেছনে আমি একটা দেখতে পাচ্ছি নিশান ব্লুবার্ড শিল্পী। এইটার মডেলটা কত ভাইয়া? এইটার মডেল হচ্ছে 2006 মডেল।
6 মডেল, 2006 মডেল, 11তে রেজিস্ট্রেশন। 6 মডেল, 11তে হচ্ছে রেজিস্ট্রেশন। নিশান ব্লুবার্ড শিল্পী যারা খুঁজছিলেন এটা দেখতে পারেন। এটা কি তেলে ব্যবহার করা হয়েছে? এটা অরিজিনাল তেলে আছে। এটা অরিজিনাল তেলই রয়েছে। আচ্ছা, একটু ভিতরের কন্ডিশন যদি একটু দেখান, এটা ভিতরটা যদি দেখে, এইগুলো হচ্ছে কি আমাদের যারা একটু স্পেস বেশি চায়, মানে লেগ স্পেস বা ব্যাগ স্পেস বেশি চায়, তাদের জন্য লং এ চাচ্ছে একটু হেভি গাড়ি, তাদের জন্য বেস্ট হইতে পারে। খুব সুন্দর গাড়ি। আর এটা হচ্ছে স্মার্ট কি, এটা কিন্তু চাবি স্টার্ট না। আচ্ছা, এটা হচ্ছে স্মার্ট কি। আমরা যদি একটু পেছনের স্পেস দেখাই, যারা এলিয়ন প্রিমিয়ার রিপ্লেসে যারা গাড়ি খুঁজছিলেন যে কি গাড়ি কেনা যায়, তারা কিন্তু অবশ্যই নিশান ব্লুবার্ড শিল্পীটা আপনারা দেখতে পারেন। আমরা যদি গাড়ির পেছনে যদি ব্যাক ডালা খুলে যদি আপনাদের একটু দেখাই, তাহলে দেখবেন যে আসলে গাড়িটির তেলে ব্যবহার করা হয়েছিল নাকি বা সিএনজি কনভার্ট করা ছিল কিনা, সেটাই যদি আপনাদেরকে দেখাই যে অরিজিনাল তেলে ইউজ করা হয়েছিল কিনা। সো দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন কোনো ধরনের ফোটা কিন্তু জায়গাটা পাবেন না, দেখতেই পাচ্ছি। সো একদম ফুল অরিজিনাল তেলে আছে। যদি আচ্ছা, একজন লিখেছেন এই শোরুমে কি চাকরি পাওয়া যাবে কিনা, শুনি হয়তো বা চাকরি খুঁজছিলেন না। আপনি হয়তো ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা রিজেকের মালিক আল্লাহ, হয়তো হয়ে যেতে পারে। সো আমরা দেখাচ্ছিলাম নিশান ব্লুবার্ড শিল্পী 2006 মডেল, 11তে হচ্ছে রেজিস্ট্রেশন। ভাইয়া, এটার পেপারস আপডেট কেমন? এটা পেপারস আপডেট 25-এর 7 মাস, আর একটা পাবে হচ্ছে 26-এর 7 মাস। এটার প্রাইসটা কি চাচ্ছে? এটা আমাদের আস্কিং প্রাইস হবে হচ্ছে 13,50,000 টাকা। আস্কিং কথাবার্তা বলতে পারবো। ওকে, আমরা এর পরের গাড়িতে দেখতে পারি আরেকটা রয়েছে ফাটাফাটি গাড়ি। এটা আমি আপনাদের সবসময় বলি, কম বাজেটের ফাটাফাটি গাড়ি। আর এটা টেক্কা দিতে পারে কিন্তু নামি দামি গাড়ি, কারণ এটা হচ্ছে আমার খুব পছন্দের অ্যাসেন্ট ব্লু। সো ভাইয়া, Honda অ্যাসেন্ট ব্লু এর মডেলটা কত? এটা মডেল হচ্ছে 2017, রেজিস্ট্রেশনও 17 মডেল, 17 হচ্ছে রেজিস্ট্রেশন। তার মানে 0 মাইলেজে গাড়িটি আসছে বাংলাদেশে। সো এটার কন্ডিশনটা কি অবস্থা? এইটার কন্ডিশন বলবো যে একদম আমরা আসলে যে টয়টা যে গাড়িগুলো, এগুলো আমাদের ওই দেশ থেকে মাইলেজ চলে বাংলাদেশে আসে, তার মানে রিকন্ডিশন বলি। এখন আপনি এটাকে রিকন্ডিশন বলতে পারেন, যেহেতু ব্র্যান্ড নিউ আসছে, কিছুদিন চলার পরে এখন আমাদের হাতে আসছে। আচ্ছা, সো আমরা একটু ভিতরে স্পেসটা আপনাদেরকে দেখাবো, যে কেন আপনাদেরকে বলি যে এটা ফাটাফাটি গাড়ি। ভিতরে আপনারা একটু দেখেন, এই গাড়িটির ভিতরের লুকটা কিন্তু অনেক সুন্দর। আপনারা যারা একটু সুন্দর ধরনের গাড়ি খুঁজছিলেন, বিশেষ করে অনেক ভাইয়ারা আছেন যে আপুদেরকে একটু সারপ্রাইজ দিতে এসেছেন, একটু লাক্সারিয়াস গাড়ি খুঁজছিলেন, তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট হতে পারে। গাড়ির পেছনে স্পেসটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন পেছনে কিন্তু ভালো একটা লেগ স্পেসও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গাড়িতে। আমরা যদি গাড়ির একটু ব্যাকডালা যদি আপনাদেরকে দেখাই, যে ব্যাকডালার স্পেসটা কেমন রয়েছে এই গাড়িটির, সেটাও যদি একটু দেখাই, অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন যাদের বাজেট 5.5, 7.5, 8.5 লাখ কিংবা 11.5 লাখ টাকা, অথবা আপনি যদি চাচ্ছেন 20 লাখ টাকার মধ্যে একটা ভালো গাড়ি, অবশ্যই এই শোরুমটাতে আপনারা ভিজিট করতে পারেন। দেখেন গাড়িতে কোনো ধরনের রং করা হয়নি, আমি আপনাদেরকে দেখাই দিই একটু। সো আমি একটু দেখে বুঝতে পারি, দেখি আপনাদেরকে একটু তুলে ধরি যে আপনারা একটু ভালো গাড়ি যেন চিনে ভালো গাড়ি কিনেন। সো ভাইয়া, এইটা হচ্ছে বললেন 17 মডেল, 17 হচ্ছে রেজিস্ট্রেশন, Hyundai অ্যাসেন্ট ব্লু। সো এটার প্রাইসটা আপনারা কি চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 17,80,000 টাকা, কথাবার্তা বলতে পারবেন। আচ্ছা, কথা বলার সুযোগ কিন্তু আপনারা পাচ্ছেন। এবং পেপারস আপডেট কেমন পাওয়া যাবে? পেপারস পাবে হচ্ছে 26-এর 10 মাস, আর একটা পাবে হচ্ছে 24-এর 11 মাস। আচ্ছা, তার মানে হচ্ছে পেপারস আপনি আপ টু ডেটও পাচ্ছেন। সো এর পরের গাড়ি আমি এখানে দেখতে পাচ্ছি, এইখানে রয়েছে টয়োটার একসময় খুব জনপ্রিয়, যেটা হচ্ছে টয়োটার উইশ। এটা কিন্তু একসময় এখনো কিন্তু অনেক জনপ্রিয় রয়েছে। সো এইটা হচ্ছে 7 সিটের গাড়ি। এটার মডেলটা কত ভাইয়া? এটা 2004 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন। 4 এর মডেল, 10 হচ্ছে রেজিস্ট্রেশন। সিসি হচ্ছে 1800, সানরুফ সহকারে 7 সিট। সানরুফ রয়েছে। আমরা যদি একটু গাড়িটার ভিতরের কন্ডিশন যদি দেখাই, এবং গ্লাসটা আমি দেখতে পাচ্ছি, গ্লাসটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনালটাই রয়েছে। দেখেন এইটা একটু দেখলে বুঝতে পারবেন যে এটা অরিজিনালটা রয়েছে কিনা। ভিতরে স্পেস যদি একটু দেখি, ব্ল্যাক ইন্টেরিয়র দেখতে পাচ্ছি। ভাইয়া, এসি কন্ডিশন কেমন রয়েছে? এসি কন্ডিশন খুবই ভালো আছে। আমরা ট্রায়াল দিয়ে যে নিবে সে চাইলে চেক করে নিতে পারবে। আর পেছনে কিন্তু যেহেতু বলছিলাম 7 সিটের গাড়ি, এটা পেছনে কিন্তু একটা ভালো স্পেসও পেয়ে যাবেন। আর এটা কি সিএনজি কনভার্ট করা ছিল নাকি তেলে? না, এটা অরিজিনাল তেলে আছে গাড়ি এখন পর্যন্ত। আচ্ছা, অরিজিনাল তেলেই রয়েছে। আমি একটু দেখাই, দেখেন এটা কিন্তু অরিজিনাল তেলে এখন পর্যন্ত ব্যবহার করা। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন, যারা 7 সিটের গাড়ি খুঁজছিলেন, এইটা কিন্তু আপনারা দেখতে পারেন কম বাজেটে খুব ভালো গাড়ি। আচ্ছা, সো এইটার মডেলটা জানি কত বললেন? এটা 2004 এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2010। এইটার সিসি হচ্ছে 1800, সানরুফ 7 সিট, অরিজিনাল তেলের গাড়ি। এটার পেপারস আপ টু ডেট কেমন পাওয়া যাবে? এটার পেপারস পাবেন হচ্ছে আপনার 25-এর 1 মাস, আর একটা 24-এর 8 মাস। আচ্ছা, এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস দিব 14,80,000 টাকা। আমাদের আস্কিং প্রাইস দিব, কথাবার্তা বলতে পারবে ইনশাআল্লাহ। কথা বলার সুযোগ কিন্তু আপনাদের কাছে রয়েছে। আমরা এখানে একটা দেখতে পাচ্ছি
টয়োটার এক্সিও ফিল্ডার যারা খুঁজছিলেন তারা এটা দেখতে পারেন। এটা মডেলটা কত? এটা মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন হচ্ছে 2018। এটা কি সিএনজি কনভার্ট করা না তেলে? এইটা হচ্ছে কি এখন পর্যন্ত আপনার সিএনজি কনভার্ট করা আছে। আচ্ছা, সিএনজি কনভার্ট করা রয়েছে। সো এই এক্সিও ফিল্ডার যারা খুঁজছিলেন 2012 মডেল, এটি 18তে হচ্ছে রেজিস্ট্রেশন। ইন্টেরিয়রটা একটু যদি আপনাদেরকে দেখাই নেই, কারণ লাইভে খুব ভালো করে আপনার একটা গাড়ি যতটুকু চেষ্টা করছি আপনাদের একটু দেখাই দিতে। গিয়াস ভাই লিখছেন, ভাই দেখছি, ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য। আমরা দেখতে পাচ্ছি ভাইয়া এটার এসি কন্ডিশনটা কেমন রয়েছে? এটা দিয়ে তো অনেকে উবারে বা রেন্টে কারে খুব ভালো আর্নিং করতে পারে। জি, এটা দিয়ে খুব মানে ভালোভাবে খুব রাফ ইউজ করার জন্য বেস্ট কার। আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, আমরা যদি একটু পেছনের স্পেসটা যদি একটু দেখাই আপনাদেরকে। সো এক্সিও ফিল্ডার যারা কিনতে চাচ্ছিলেন 2012 মডেলের, এইটা দেখতে পারেন। এটা আমি দেখতে পাচ্ছি এলপিজি কনভার্ট করে রয়েছে। হয়তো এত গাড়ির মধ্যে হয়তো না মনে থাকতে পারে, আপনি যেটা বলছিলেন যে এটা সিএনজি কনভার্ট করা, দেখতে পাচ্ছি এলপিজি কনভার্ট করা রয়েছে। ওনার কাছে মিনিমাম আপনার 15-16টা গাড়ি আছে, কোনটা কোন গাড়িতে হয়তো নাও মনে থাকতে পারে, মিস্টেক হতেই পারে, স্বাভাবিক। সো আমরা দেখতে পাচ্ছিলাম এটা হচ্ছে এক্সিও ফিল্ডার, যেটা হচ্ছে 2012 মডেল। এটা রেজিস্ট্রেশন করা হচ্ছে 2018 সালে, এলপিজিতে কনভার্ট করা রয়েছে। ভাইয়া এটার পেপারস আপ টু ডেট কেমন পাওয়া যেতে পারে? এটার পেপারস পাবে হচ্ছে 25-এর 5 মাস আর একটা 26-এর 6 মাস। আচ্ছা, এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 17,80,000 টাকা। 17,80,000 টাকা দাম চাচ্ছে। ফিক্সড প্রাইস না, কিন্তু দামাদামি করার সুযোগ রয়েছে। পেপারসের আপ টু ডেট আমি জানাচ্ছি, এখানে কোনো ডেট ফেল গাড়ি পাবেন না। অ্যাক্সিডেন্ট হিস্টোরি যদি আপনার কনফিউজ যদি থাকেন, আপনি চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে গিয়ে গাড়িগুলো চেক করে নিয়ে নিতে পারেন। সেই সুবিধা কিন্তু আপনারা এই বেস্ট কার পয়েন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো আমরা বলছিলাম যে বেস্ট কার পয়েন্টের গাড়িগুলোর কথা। সো আমরা এর পরে গাড়ি দেখতে পাচ্ছি টয়োটার ভিটস। এটা মডেলটা কত ভাইয়া? এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2017। 11 মডেল, 17 রেজিস্ট্রেশন। এটা হচ্ছে 13 সিসির গাড়ি। জি, 1331 সিসি। আচ্ছা, 1331 সিসি, ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি। এইটার কন্ডিশনটা কি অবস্থা? এটা অরিজিনাল তেলে আছে এবং এই গাড়িটা হচ্ছে একজন ভদ্রলোক স্কুল ডিউটির জন্য ইউজ করছে। আপনি যদি ভিতরটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমার অনেক ভাইরা রয়েছেন স্কুল ডিউটির জন্য গাড়ি খুঁজেন, তারা অবশ্যই এটা দেখতে পারেন। এই মুহূর্তে যারা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে ফেলতে পারেন। আর যদি লাইভটা যদি আপনাদের মনে হয় যে না ভালো হচ্ছে, হয়তো আরো কিছু সমাধান দরকার, সেটাও কিন্তু আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর লাইভটা যদি শেয়ার দিয়ে দিতে পারেন, অনেক ফ্রেন্ড রয়েছে যারা গাড়ি কিনতে যাচ্ছে আপনার ফেসবুক পেজে, আপনার ফেসবুকে, হয়তো আপনি জানেন না, শেয়ার করে দিলে হয়তো বা ওনারা ভালো গাড়িগুলো অবশ্যই কিনতে পারেন। সো আমরা একটু পেছনের কন্ডিশন দেখি। উনি বলছিলেন গাড়িটা অরিজিনাল তেলে রয়েছে। সো আমরা একটু চেক করে দেখবো যে আসলে কি গাড়িটা তেলে রয়েছে। এই জিনিসটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন, কোনো ধরনের ফোট আমি দেখতে পাচ্ছি না। তাও আপনি আপনার চাইলে কিন্তু আপনার মতো কিন্তু চেক করে নিতে পারেন। অরিজিনাল তেলে কিন্তু রয়েছে গাড়িটি, টয়োটার ভিটস। এটা হচ্ছে মডেল কত? 11, 2011, রেজিস্ট্রেশন 17। 11 মডেল, 17তে হচ্ছে রেজিস্ট্রেশন, 1331 সিসির গাড়ি। সো এইটা যারা দেখতে চান তারা চলে আসতে পারেন বেস্ট কার পয়েন্টে। এটা হচ্ছে তেজগাঁ, এটা হচ্ছে নাবিস্কো এলাকায়। আপনি কিন্তু জাস্ট তেজগাঁ নাবিস্কো নেমে একটা ফোন দিলেই রিসিভ করতে ফেলতে পারবো আপনাকে। সো ভাইয়া এটার প্রাইসটা আপনার কি চাচ্ছেন? এটা আমি খুব রিজনেবল প্রাইসে দিব। এটা আমাদের আস্কিং প্রাইস দিব হচ্ছে 12,50,000 টাকা। 12,50,000। পেপারস আপ টু ডেট কেমন পাওয়া যাবে? পেপারস আপ টু ডেট পাবে 25-এর 1 মাস আর একটা পাবে হচ্ছে 26-এর 2 মাস। ওকে, আমরা পরের গাড়ি একটা দেখতে পাচ্ছি, নিশান সানি দেখতে পাচ্ছি। এটা কি 1300 সিসি না 1500 সিসি? এটা সিসি হচ্ছে গিয়ে আপনার 1300 সিসির। এটা 2004 এর মডেল, 5 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, 4 এর মডেল, 5 এ হচ্ছে রেজিস্ট্রেশন। সো এইটার কন্ডিশনটা কি অবস্থা একটু বলুন। এইটার কন্ডিশন খুবই ভালো আছে। এটা যারা নিবে আশা করি আলহামদুলিল্লাহ খুবই ভালো ইউজ করতে পারবে, খুব আরাম করে ইউজ করতে পারবে। ওকে, আমরা যদি একটু ভিতরের কন্ডিশন যদি একটু দেখাই, এভরিওয়ান যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে ফেলতে পারেন যে কি কোথা থেকে দেখছেন, আপনার বাজেট কত, আপনি কি ধরনের গাড়ি খুঁজছিলেন। সো চেষ্টা করলে হয়তো বা আমি চেষ্টা করলে আপনাদের সামনে সেই গাড়িগুলো তুলে ধরতে পারবো। কিন্তু একটা কথাই, আমার এই পেজে যারা রয়েছেন অবশ্যই আপনারা গাড়িগুলো কেনার আগে নিজেরা দেখে বুঝে কিনতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে কিন্তু চেক করে নিতে পারেন। সো আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমরা যদি গাড়িটার পেছনটা যদি দেখি, পেছনের গ্লাসগুলো, সামনের গ্লাসগুলো, সেগুলো আমি দেখতেছি, আমার কাছে সবকিছু অরিজিনাল দেখতেই মনে হচ্ছে অরিজিনাল রয়েছে। ব্যাকডালা খুলে যদি একটু স্পেসটা যদি দেখাই কেমন রয়েছে। সো নিশান সানি দিয়ে কিন্তু আপনি চাইলে প্রাইভেট ইউজ করতে পারেন, চাইলে উবারে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু উবারের নেয়। সো অনেক প্রবাসী ভাইরা রয়েছেন যারা উবারে গাড়ি কেনার জন্য চাচ্ছেন, এটা কিন্তু আপনারা দেখতে পারেন। অরিজিনাল তেলের গাড়ি আছে, অরিজিনাল তেলে রয়েছে। একটু দেখাই আপনাকে, কোনো ধরনের রং করা হয় না এই ভিতরে, একদম অরিজিনাল রংটাই রয়েছে। সো দেখতে পাচ্ছিলেন নিশান সানি, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, তেলে ব্যবহার করা হয়েছে। এইটা হচ্ছে নিশান সানি, যেটা মডেলটা আপনি বললেন 4 এর মডেল, 5 এ হচ্ছে রেজিস্ট্রেশন, 1300 সিসির গাড়ি। সো যারা একটু
নিজেরা ইউজ করতে যাচ্ছেন, পার্টস কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনি কিন্তু পার্টস নিয়ে কোনো ধরনের চিন্তা নেই। অনেকে হয়তো কনফিউজ থাকতে পারেন যে নিশানের পার্টস কি অ্যাভেলেবেল আছে রয়েছে কিনা। আপনি বাংলাদেশের গভর্নমেন্টের যে কোনো গভর্নমেন্টে দেখবেন ম্যাক্সিমাম মিশুবিশি অথবা নিশান সানি গাড়ি ইউজ করে, কারণ এগুলো পার্টস কিন্তু লং টাইম যায়। একবার ইউজ একটা পার্টস কিনলে কিন্তু মিনিমাম আপনি 5 বছর আরামে চালাতে পারবেন। সো নিশান সানি কিন্তু আপনারা দেখতে পারেন। এইটার মডেলটা বলছিলেন 4-এর 5 হচ্ছে রেজিস্ট্রেশন। এটার প্রাইসটা আপনার কি? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 7,50,000 টাকা আস্কিং প্রাইস, কথাবার্তা বলতে 7,50,000 টাকার মধ্যে যারা বাজেট রয়েছে তারা নিশান সানি এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। পেপারস আপডেট কেমন পাওয়া যাবে? পেপারস পাবে হচ্ছে 25-এর 2 মাস একটা, আর একটা 24-এর 12 মাস। ওকে, সো চলেন আমরা এর পরের গাড়িটা একটু দেখাই আপনাদেরকে। আমি এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে হোন্ডা ফ্রেড। এটাও কিন্তু আপনারা দেখতে পারেন। ছোট ফ্যামিলির জন্য যারা গাড়ি খুঁজছিলেন এটা তাদের জন্য বেস্ট হবে। অনেকে চাচ্ছেন যে আমি একটু 7 সিটের গাড়ি। আচ্ছা 7 সিটের গাড়ি। 7 এটার মধ্যে একটা 5 সিট 7 সিট, এটা হচ্ছে 7 সিট, আমি মনে হচ্ছে 5 সিটের। সো এটার মডেলটা কত? এটা 2009 মডেল, 2015 তে রেজিস্ট্রেশন। 9 এর মডেল, 15 তে হচ্ছে রেজিস্ট্রেশন। এটার পেপারস আপডেট কেমন রয়েছে? পেপারস পাবে হচ্ছে 25-এর 2 মাস, আর একটা পাবে 26-এর 3 মাস। 7 সিটের 15 সিসি, তাহলে ট্যাক্স হচ্ছে মাত্র 25,000 টাকা। ওকে, আমাদের যদি ভিতরের কন্ডিশনটা যদি একটু দেখান, এটার কি অবস্থা রয়েছে? ভিতরে খুবই লাক্সারিয়াস এই গাড়িগুলো। এই যে সিট গুলো শুরু করে একদম ভিতরে খুবই ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে। সো আমার অনেক ভাইরা রয়েছেন যারা কমেন্ট করেন যে ভাইয়া আসলে হোন্ডা গাড়ির পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় কি যায় না। আপনাদের একটু ক্লিয়ার করি, বর্তমানে কিন্তু আপনি সব পার্টস কিন্তু অ্যাভেলেবেল পাবেন এবং প্রাইস কিন্তু খুব একটা বেশি না। এটা কিন্তু 7 সিটের গাড়ি, আপনাদেরকে দেখাই এটার ভিতরের কন্ডিশন যদি আপনাদেরকে দেখেন তো ভালো একটি স্পেস রয়েছে এবং কি সামনের যদি এই স্পেস যদি আপনাদেরকে দেখেন ড্রাইভিং সিটটা খুবই মজাদার, কিন্তু এই সিট এবং সিট কভার কিন্তু খুব সুন্দর একটা সিট কভার লাগানো রয়েছে। সো এটা কিন্তু আপনারা দেখতে পারেন। ভাইয়া এটা তো তেলে ব্যবহার করা হয়েছে না সিঙ্ক? এটা অরিজিনাল তেলে আছে এখন পর্যন্ত অরিজিনাল তেলে রয়েছে। সো এটা কিন্তু আপনারা দেখতে পারেন। এটার পেপারস আপডেট কেমন পাওয়া যাবে? এটা পেপারস পাবে হচ্ছে 25-এর 2 মাস, আর একটা 26-এর 3 মাস। এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস হবে হচ্ছে কি আপনার 15,50,000 টাকা আস্কিং। ওকে, 15,50,000 টাকা দাম চাচ্ছেন। আমি পেছনে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, হয়তো বা নিশান, এটা নিশান সানি। এটা এর আগে যেটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে নিশান সানি ফার্স্ট জেনারেশন, এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। এটা সিগনেচারটা, এটা হচ্ছে আপনার নিশান সানের এই মডেলটা খুব কম পাওয়া যায়। হ্যাঁ, এটা খুব কমই পাওয়া যায়। সো এটা দেখতে পারেন। সো এটা হচ্ছে 15 সিসির গাড়ি, এর আগেটা দেখাচ্ছিলাম 13 সিসির গাড়ি, এটা হচ্ছে 15 সিসির গাড়ি। সো ভাই এটার মডেলটা বললেন? এটা মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2010। আচ্ছা, 4 এর মডেল আর 10 হচ্ছে রেজিস্ট্রেশন। আমরা যদি গাড়িটার একটু ভিতরের কন্ডিশন যদি দেখি, আমি একটা দেখতে পাচ্ছি আফটার মার্কেটের অ্যান্ড্রয়েড মনিটর লাগানো হয়েছে এই গাড়িটিতে। আচ্ছা, এর মধ্যে একজন লিখেছেন ভাই সোনাটা রয়েছে কিনা। হ্যাঁ, আমি প্রথমে এই সোনাটা দেখিয়েছি। এটা আপনি একটু কষ্ট করে দেখে ফেলতে পারেন। সোনাটা লাইভের শুরুতেই আপনাদেরকে দেখা দেবো। গাড়িটা মাত্র কিছুক্ষণ আগেই এসেছে এবং কি আমি যখন আসছিলাম তখন দেখছিলাম গাড়িটা ওয়াশ করা হচ্ছিল। সো নিশান সানি যারা খুঁজছিলেন 15 সিসির গাড়ি উবার রেন্টে করার জন্য, চালানোর জন্য, এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট হতে পারে। অথবা আপনি পার্সোনাল ইউজের জন্য চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এইটা অনেক ভালো একটা গাড়ি হতে পারে। সো আমরা যদি একটু পেছন যদি একটু দেখাই আপনাদেরকে, যে এই গাড়িটির পেছন থেকে যদি একটু খুলে দেখায় আপনাদেরকে যে পেছনের স্পেসটা কেমন পাবেন আপনারা। সামনে তো গাড়ির এইটা তেলে ব্যবহার করা হয়েছে। দেখেন আমি আপনাদেরকে দেখাই, গাড়িটা তেলে ব্যবহার করা হয়েছে, কোনো ধরনের ফোটা আমি পাচ্ছি না। তারপরেও কিন্তু আপনারা চাইলে আপনাদের মতো যদি কোনো টেকনিশিয়ান থাকে যে কিনা গাড়ির সম্পর্কে খুব ভালো বুঝে, অথবা আপনি যে কোনো অ্যানালাইজিং সেন্টারে যে আপনার মনে হচ্ছে এখান থেকে চেক করলে আমি দেখে বুঝে গাড়িগুলো কিনতে পারবো, তো এখানে চলে আসতে পারেন। এখানে আপনি কিন্তু এই শোরুম কিন্তু আপনাকে খুব ভালো সাপোর্ট দিবে। ভাইয়া নিশান সানি আমরা এটা দেখছিলাম, এখান থেকে তো একটু দেখার কিছু নাই, অল অপশন অটো। সো এটা হচ্ছে 4 এর মডেল আর রেজিস্ট্রেশন করা হচ্ছে 2010 সালে। 15 সিসির গাড়ি যারা খুঁজছিলেন অবশ্যই এটা দেখতে পারেন। ভাইয়া এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 8.5 লাখ টাকা। এটা কথাবার্তা বলতে পারবে 8.5 লাখ টাকার মধ্যে চাচ্ছেন। সো এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পেছনের, এটা কি আপনাদের গাড়ি? জি, এটা আমাদের। আর পিছনে আরো 3টা আছে। আচ্ছা, পেছনে আরো 3টা গাড়ি রয়েছে, চলেন একটু দেখাই আপনাদেরকে। পেছনে আমি দেখতে পাচ্ছি আরেকটা গাড়ি রয়েছে, এটা হচ্ছে নিশান টয়টা স্পেসিও। এটা 5 সিট। এটা 5 সিট। প্রথম যেটা দেখালাম ওটা হচ্ছে 7 সিট। এটা হচ্ছে 5 সিট। এটার মডেলটা কত বললেন ভাই? হ্যাঁ, এটা মডেল হচ্ছে 2001 এর মডেল, 2005 এর রেজিস্ট্রেশন। 2001 এর মডেল, 5 এর রেজিস্ট্রেশন। স্পেসিও এটা কি একটা আছে এক্স, এটা হচ্ছে জি। এটা জি। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি আপনি লিখে রেখেছেন
স্পেসিও জি, এটা একটু ভিতরের কন্ডিশনটা দেখাবেন কি অবস্থা রয়েছে? গাড়িটার বাইরের আউটলুক খুব ফ্রেশ আছে এবং ভিতরে হচ্ছে ফুল বেজ ইন্টেরিয়র। ওকে। এবং আমাদের যে অপশন সিলিং টিং গুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে। সো এভরিওয়ান যারা স্পেসিও গাড়ি খুঁজছিলেন তারা কিন্তু অবশ্যই এটা দেখতে পারেন। সিএনজি তে কনভার্ট করা রয়েছে। জি, সিএনজি কনভার্ট করা আছে। এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র। যদি আপনারা কনফিউজ থাকেন যে গাড়ির কন্ডিশন কি অবস্থা রয়েছে, আপনারা চাইলে কিন্তু যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিতে পারবেন। সেই সুবিধা কিন্তু এই বেস্ট কার পয়েন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভাইয়া, তো এই স্পেসিওর প্রাইসটা কেমন চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 11,80,000 টাকা। আচ্ছা, এটা আস্কিং, কথাবার্তা বলতে পারবে। আচ্ছা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করার সুযোগ পাবেন। একটু ব্লুবারটা দেখায়নি। আচ্ছা, আমরা ব্লুবারটা একটু দেখাই। এক্সিও দেখতেছিলাম এখানে। জি। ব্লুবার এইটার মডেলটা কত? এইটা মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2010 এ। নিশান ব্লুবার শিল্পী। ব্লুবার শিল্পী। জি। সো এইটার মডেল কত জন বললেন? এটা 2005 এর মডেল। 5 এর মডেল। রেজিস্ট্রেশন হচ্ছে 2010 এ। তেলে ব্যবহার করা এটা? জি, এটা অরিজিনাল তেলে আছে এবং গাড়িটা আমি মাত্রই আসলো, এই যে মাত্র চালায় নিয়ে আসছে। এখনো আমি আপনাদেরকে দেখে কাদা, দেখেন কাদা কাদা রয়েছে গাড়িটা কিছুক্ষণ আগে। আচ্ছা, এর মধ্যে একজন লিখেছেন ভাই সোনাটা রয়েছে কিনা? হ্যাঁ, জি, সোনাটা আছে। আমি গাড়িটা আজকেই এনেছি এবং এজ ইট ইজ যে অবস্থা আছে এই অবস্থা যদি কেউ নিতে চান তাহলে এখনই নক করতে পারেন। আচ্ছা, আর যদি চান যে না আপনি কাজ কাম টুকটাক যা আছে করে দিবেন তাহলে ওই অবস্থা। দুইটা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? জি, দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ আছে। ঠিক আছে, আমরা একটু ভিতরে একটু দেখাই দিই। এটার নিশান ব্লুবার্ড, এটা কিন্তু 5 এর মডেল যারা দেখছিলেন, এটা কিন্তু আপনারা দেখতে পারেন। একটু ভিতরে কন্ডিশন যদি একটু দেখাই দিই। সো আপনি কিন্তু অবশ্যই ঝটপট কিন্তু কমেন্ট করে ফেলতে পারেন কি কোথা থেকে দেখছেন, বাজেট কেমন, কি গাড়ি খুঁজছিলেন, আর কিভাবে আপনাদের সামনে আরো ভালো করে গাড়ি তুলে ধরা যায় সেটা কিন্তু অবশ্যই পরামর্শ দিতে পারেন। সো আমাদের ভুলগুলো কিন্তু ডেফিনেটলি আপনারা ইজিলি কিন্তু ধরতে পারবেন, কিন্তু নিজের ভুল নিজে ধরা কিন্তু খুব ইজি না, এটা খুব কষ্টকর। সো এই জন্য আপনাদেরকে বলি একটু ব্যাকডালা খুলে আপনাদেরকে একটু দেখাই। সো নিশান গাড়িগুলোর হচ্ছে পার্টস আপনি অ্যাভেলেবেল পাবেন এবং মেনটেন্যান্স খরচ কিন্তু খুবই কম। এটা চিন্তা করবেন না মেনটেন্যান্স খরচ এখন অনেক বেশি। এখন পার্টস আপনি সব জায়গায় পাবেন। এক সময় ছিল পার্টস কিছু সংখ্যক মানুষের কাছে সিন্ডিকেটের হাতে ছিল, কিন্তু এখন পার্টস একদমই অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চাবিটা একটু লাগবে, লক করে রাখছি। সিন্ডিকেট নাই। আচ্ছা, আমরা এটা পিছনে ব্যাকডালা না দেখাই। আপনি যদি গাড়িটার আরো ডিটেল যদি জানতে চান নিশান ব্লুবার্ড শিল্পীর, আচ্ছা, এর মধ্যে একজন লিখেছেন জুবায়ের ভাই, ভাইয়া এলিয়ন গাড়ি রয়েছে কিনা। এলিয়ন কত মডেলের গাড়ি খুঁজছিলেন সেটা কিন্তু অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন। এলিয়ন তো 2002 থেকে শুরু করে 2018, আমাদের কাছে 2013 এর একটা এলিয়ন আসছে, ওটা গ্যারেজে আছে, কালকে চলে আসবে পলিশ করে। আচ্ছা, পাল কালার 13 গাড়ি ওনার কাছে আসছে, কালকে আসবে। আপনি হয়তোবা স্ক্রিনে শট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করতে পারেন, অবশ্যই আপনাকে ছবি টবি পাঠিয়ে দিতে পারে। ভাইয়া এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে গিয়ে 12,30,000 টাকা আস্কিং, কথাবার্তা বলতে পারবে। ওকে। সো আমরা এখানে সর্বশেষ যে গাড়িটা দেখতে পাচ্ছি, এটা কি সর্বশেষ না আরেকটা আছে? আরো একটা আছে। আচ্ছা, একদম লো প্রাইজের একটা আছে। লো 5 লাখ টাকার গাড়িটা এখনো দেখানো হয়নি। আচ্ছা, টয়োটার এক্সিও দেখছিলাম, এটার মডেলটা কত ভাই? এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2017। 11 মডেল, 17 তো হচ্ছে রেজিস্ট্রেশন। 15 সিসি গাড়ি কি সিএনজি কনভার্ট করে এটা? জি, এটা সিএনজি কনভার্ট করা আছে এবং পাশাপাশি হচ্ছে এটা সফট টাচ এসি এবং আপনার জি এডিশনের একটা গাড়ি। আচ্ছা, জি এডিশনের গাড়ি, 32 সিরিয়াল। এটা হয়তোবা মিরপুর মানে উত্তরা বিএটি হতে পারে। জি, এটা হচ্ছে কি আপনার মিরপুর বিএটি। আচ্ছা, মিরপুর বিএটি রেজিস্ট্রেশন করা। ভাইয়া লিখছিলেন ভাইয়া 12 থেকে 13 চলবে, মানে 12 থেকে 13 মডেল হলে ওনার চলবে। সো ডেফিনেটলি ওনার কাছে কালকে আসবে, আপনি কালকে অবশ্যই একটা নক দিতে পারেন। সো আমরা একটু ভিতরের কন্ডিশন দেখা যায়। এক্সিও, এটা হচ্ছে পুসি স্টার্ট দেখতে পাচ্ছেন, না কি স্টার্ট, সফট টাচ এসি, ফুল উডেন। আচ্ছা, ফুল উডেন রয়েছে। জি, আমরা যদি এই পাশ থেকে একটু স্পেসটা দেখাই, সিট কভার কিন্তু লাগানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর যদি ব্যাকডালা খুলে আপনাদেরকে যদি একটু দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই গাড়িগুলো নিতে গেলে ডেফিনেটলি আপনি অবশ্যই কিন্তু চেক করে নিতে পারেন। গাড়িটি আমি দেখতে পাচ্ছি গাড়িটি তেলে ব্যবহার করা হয়েছে, অরিজিনাল তেলে আছে, কোনো ধরনের ফুটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তারপরেও কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার মতো চেক করে নিতে পারেন। সো গাড়িগুলো কেনার আগে অবশ্যই অনেক রয়েছেন কেউ না বুঝে গাড়ি কিনা, আমি আপনাদেরকে সাজেস্ট করছি আপনারা দেখে বুঝে একজন টেকনিশিয়ানে চেক করেন অথবা অ্যানালাইজিং সেন্টারে চেক করেন, তাহলে আপনি ডেফিনেটলি কখনোই খারাপ গাড়ি কিনতে পারবেন না, ভালো গাড়ি কিন্তু কেনার চেষ্টা। আচ্ছা, আমরা দেখছিলাম এক্সিও, যেটা মডেলটা আপনি বললেন 2011 মডেল, 17তে হচ্ছে রেজিস্ট্রেশন। ভাইয়া
এইটার প্রাইসটা কেমন হতে পারে একটু যদি এইটা আমি এখনকার বাজারে আপনারা যে যেটা চাই বলতে পারি না, কিন্তু আমি খুব রিজনেবল দিব। এটা আমাদের আস্কিং হবে হচ্ছে গিয়ে 15,80,000 টাকা। 15,80,000 টাকা দামটা হচ্ছে, এটা ফিক্স না, দামাদামি কিন্তু আপনি সুযোগ রয়েছে। পেপারস আপ টু ডেট কেমন রয়েছে এটা পেপারস পাবে হচ্ছে 24-এর 7 মাস, আর একটা পাবে হচ্ছে 24-এর 12 মাস। ওকে, আমরা সর্বশেষ গাড়িটা দেখাবো আপনাদেরকে, যাদের বাজেট 5.5 লাখ টাকার মধ্যে তারা অবশ্যই এইটাও কিন্তু আপনারা দেখতে পারেন। আমি এখানে দেখতে পাচ্ছি গাড়িটার, আমার মনে হয় এখন পর্যন্ত গাড়িটা ওয়াশও ঠিক মতো করা হয়নি। না, এটা আসলে এটা নিয়ে আমরা টুকিটাকি একটু এদিক সেদিক যাওয়া আসা বা বৃষ্টির দিনে একটু ইউজ করা, মানে টুকটাক ইউজ করতেছি আর কি। আচ্ছা, এটা আপনারা ইউজ করছেন, তাও একটু সরাসরি দেখাই দিই আপনাদেরকে। সো এইটা কিন্তু দেখতে পারেন 1500 সিসির মধ্যে কম টাকায় সুন্দর গাড়ি। আচ্ছা, ফুল অপশন অটো। এইটা কিন্তু আপনারা দেখতে পারেন, আমার কোনো ধরনের রং টং করণে দেখেন কাদামাটা কিন্তু একদম দেখা যাচ্ছে, এর মধ্যে কিন্তু আপনার বালিশও রয়েছে দেখেন। সো এইটা কিন্তু যাদের বাজেট 5,50,000 টাকা করেছেন তারা কিন্তু অবশ্যই এইটা দেখতে পারেন। আমি আপনাদেরকে দেখাই, ট্যাগ ট্যাগ যা আছে একদম অরিজিনাল রয়েছে, কোনো এক্সট্রা কোনো কোটিং মোটিং বলেন বা দেখেন, এটা কিন্তু অল অপশন অটো কিন্তু। ভাই এটা কি সিএনজি কনভার্ট করা? জি, এটা সিএনজি কনভার্ট করা আছে। সো এইটা সিএনজি কনভার্ট করা রয়েছে। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। সো যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, যাদের বাজেট 5.5 লাখ টাকার মধ্যে 1500 সিসির গাড়ি খুঁজছিলেন, এটা কিন্তু দেখতে পারেন। টুকটাক কিছু কাজ রয়েছে, এটা কি আপনারা করে দিবেন? জি, টুকটাক যে কাজ আছে একদম ফুল কমপ্লিট করে আমরা তারপরে গাড়ি দিব। পেপারস আপ টু ডেট? জি, পেপারস আপ টু ডেট আছে, আপনি পুরো ফুল নতুন পাবে। আচ্ছা, একদম নতুন পেপারস আপলোড পাবেন, তার মানে 1 বছর 2 বছর পেপারস আপনি আপ টু ডেট পাবেন। সো এটার প্রাইস 5.5 লাখ। এটা আমাদের আস্কিং হচ্ছে 5.5, তারপরে কথাবার্তা বলার অপশন আছে। সো এভরিওয়ান শুনতে পাচ্ছিলেন, আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে শোরুমটা, এটা হচ্ছে বেস্ট কার পয়েন্ট। এই শোরুমটাতে আপনি ভিজিট করতে পারেন। এই শোরুমে ভিজিট করলে কিন্তু আপনি আপনার পছন্দের গাড়িগুলি কিন্তু পেয়ে যাবেন। কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে কিনা যদি আপনি ডাউট থাকেন, আপনি চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে কিন্তু চেক করে নিতে পারেন। সো আমরা আরেকবার একটু আপনাদেরকে গাড়িগুলোর ভিউগুলো একটু দেখাই দিই। আজকে আমরা যে গাড়িগুলো আপনাদের দেখাচ্ছিলাম, স্পেসিও, নিশান সানির ওল্ড শেপ নিউ শেপ দুইটাই রয়েছে, স্পেসিও রয়েছে এবং কি এখানে রয়েছে টয়োটার ভিটস। যারা এই মুহূর্তে যোগ রয়েছেন তাদেরকে জন্য একটু বলে দিচ্ছি, এক্সিও ফিল্ডার গাড়ি রয়েছে, এখানে রয়েছে আপনার টয়োটার উইশ রয়েছে এবং কি এখানে রয়েছে হোন্ডাই অ্যাসেন্ট ব্লু রয়েছে, নিশান সানি, নিশান শিল্পী যারা খুঁজছিলেন সেটাও কিন্তু রয়েছে। আর এই শোরুমের অ্যাড্রেসটা যদি আমি আপনাদেরকে আরেকবার যদি একটু জানিয়ে দিই, সেটা আলাউদ্দিন ভাই একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলে দেয় এই অ্যাড্রেসটা কোথায় রয়েছে। আলাউদ্দিন ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দেন। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে রহিম মেডাল মসজিদের ঠিক উল্টা পাশে বাংলা কার, এবং আরেকটা যদি শর্টকাট বাংলা কারের ঠিক উল্টা পাশে। জি, বাংলা কারের ঠিক উল্টা পাশে বেস্ট কার পয়েন্ট। বেস্ট কার পয়েন্ট। জি, আরেকটা অপশন হচ্ছে গিয়ে আমাদের যেই আপনার রেজিস্ট্রি অফিস, রেজিস্ট্রি অফিস যেটা বলে, রেজিস্ট্রি অফিসের গলি দিয়ে আসলে বাংলা কারের ঠিক উল্টা পাশে। ওকে, আপনি গুগল ম্যাপে বাংলা কারের ম্যাপ দিতে পারেন, হয়তো বেস্ট কার পয়েন্ট লিখে সার্চ দিতে পারেন, চলে আসতে পারেন এই জায়গাটায়। আর এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে যাবেন যে লাইভটা কেমন হয়েছে। আপনি অবশ্যই আপনার পরামর্শ কিন্তু শেয়ার করতে পারেন। আলাউদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ সময় দিলেন। ভালো থাকবেন। আর যারা কাস্টমার আসবে চেষ্টা করবেন তাদের থেকে প্রাইসটা একটু কম প্রফিট করে ভালো গাড়ি দেওয়ার। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আপনার সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের লাইভে। পরবর্তীতে আবার দেখা হবে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে যাবেন আর কমেন্ট করে অবশ্যই যাবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।